বর্তমান সময়ে আমি সব সময় বলি, যুবকদের ছেলেদের বরবাদের মূল কারণ হলো, 1 নাম্বার কারণ হলো অসৎ বন্ধু। সমবয়সী অসৎ বন্ধুর খপ্পরে এ লাখ লাখ যুবক শেষ। সামান্যগুলো ভালো হইতে দেয় না, সামান্যগুলো কি হইতে দেয় না, ভালো হইতে দেয় না, বহুত খতরনাক। কোরআনে আছে কিয়ামতের দিন অসংখ্য নাফরমান কোরআনের আয়াত নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াইতে থাকবে আর বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় মন্দ কপাল আমার, আফসোস যদি তাকে বন্ধু না বানাইতাম। যে আমারে নারী দেখাইছে, যে আমারে নর্তকী দেখাইছে, যে আমারে ও মোবাইলে অশ্লীল ছবি দেখাইছে, যে আমারে বিড়িখানা শিখাইছে, যে আমারে জুয়ার আড্ডায় নিয়ে গেছে, যে আমারে মদের আড্ডায় নিয়ে গেছে, যে আমারে নর্তকীর উলঙ্গ ছবি দেখাইছে, যে 3টা বাজে, ছেলেরা, আরে ছেলে আমার কথা শোনো ভাই, 3টা বাজে তুমি তোমার সমবয়সী বন্ধুদের সাথে বের হইলা, রাতের 10টা বাজে ঘরে ফিরলা, 7 ঘন্টা পরে ঘরে আসলা, 7 ঘন্টার ভিতরে যেই সমবয়সী বন্ধু একবারও বলল না যে দোস্ত আসর পড়বি না, মাগরিব পড়বি না, এশার নামাজ পড়বি না, আমি নিশ্চিত বলি এটা যে বলে নাই এটা বন্ধু না, এটা শয়তান। শয়তান, এটা শয়তান বেটা, এটা শয়তান বেটা, এটা ইবলিস বেটা, এটা শয়তান, শয়তান। এটা বন্ধু কিসের আবার বেটা, এ তো তোরে নষ্ট করে দিবে বেটা, এ তোরে উলঙ্গ ছবি দেখাইয়া নষ্ট করে দিবে, এ তোরে মদের আড্ডায় জুয়ার আড্ডায় নিয়ে তোরে শেষ করে দিবে, এ তোরে অসৎ কোনো নারীর পাল্লায় ফেলে দিবে। যে মেয়ে বিবাহের পূর্বে নিজের জীবন নষ্ট করে, যৌবন নষ্ট করে, নিজের রূপ নষ্ট করে, এই বেহায়া তোমারে কি সুখ দিবে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাংঘাতিক হাদিস কই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে মদ খায়, নেশা করে, আহা, নবীজি বলেন তার প্রথম লানত হলো তার নামাজ ছুটে যায়, তারাকাস সালাহ। আর 2 নম্বর লানত হলো, এটা বলতো কলজা কাঁপে, নবীজির হাদিস, আল্লাহ নবী বলেন যে মদ খায়, নেশাখোর, সে অচিরেই আপনজন, আপন ঘনিষ্ঠ, আপন চাচি, আপন মামি, আপন ফুফি, আপন খালা, রাসূল বলছে এমন নারীদের সাথে জিনা ব্যভিচার করতে আগ্রহ বোধ করে, ইচ্ছা পোষণ করে, আকাঙ্ক্ষা পোষণ করে। রাসূলের হাদিস, ওয়ামান শারিবাল খামরা তারাকাস সালাহ ওয়া ওয়াকাআ আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। তার কাছে নেশাখোর, বিড়িখোর, অশ্লীল ছবি, উলঙ্গ ছবি, বড় মোবাইল ব্যবহার করে সারা রাত নগ্ন ছবি দেখে যুবকের কাছে আপনজন, আত্মীয়, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এমন বোন নিরাপদ না। এই জানোয়ার দুনিয়া তসতস করে দিবে, এই জানোয়ার সংসার শেষ করে দিবে, এই জানোয়ার সমাজ নষ্ট করে দিবে। হ্যাঁ, আমি খোলামেলা বলব। এজন্য প্রিয় বন্ধু, অসৎ সঙ্গ ছাড়ো। আপনারা মুরব্বীরা বলেন, আপনারা কেমনে ভুলে গেলেন? আজ থেকে 20 বছর আগেও বাংলাদেশের নিজাম ছিল এটা, যেই কোনো ফ্যামিলির মানুষ, যেই বাড়ির ফুলাফান ল্যাংটা থাকে ছোট্ট, অথবা কথায় কথায় গালিগালাজ করে, আজ থেকে 20 বছর আগেও আমাদের সমাজের এটাই নিয়ম ছিল, মানুষ ওই বাচ্চাদের সাথে নিজের বাচ্চাকে চলতে দিত না, ছিল না এটা? এটা ভুলে গেলেন কেমনে? কথা বলেন না, এটা ছিল কি না বলেন না? এটা মানুষে কইতো না যে তে এই ফুলান্ডির লগে থাক কেমন কথায় কথায় গাইল্লায়, নাহলে এত ছোট ফুলা গাইল্লায় কেমনে? আজকে আমরা আপনার ছেলেটা বেনামাজি, বেহায়া, হাসে যে অসভ্যের মতো হাসে, এরকম অপরাধী পাপী সন্তানের সাথে আপনার ছেলে ঘোরে, আপনি তারে ছেড়ে দিছেন। হ্যাঁ, টেয়া লাগলে আমার তেনিস, ফেডার বুক লাগলে তোর মা ভাত রাইনতে আছে, ভাত খাইয়ে যাইস, খালাস। বাপ মার সাথে সম্পর্ক, বাবার থেকে টাকা নিবে, মার কাছ থেকে ভাতের থালা বুঝা নিবে, মা আর বাপ এতটুকুর জন্য বাকি জীবন, যৌবন, আশা,
আকাঙ্ক্ষা, পরিচয়, মানে নিজের পরিকল্পনা, নিজের সাজ গোজ, চুল, চেহারা, লেবাস, পোশাক সব হবে সমবয়সী অথবা মোবাইল দেখে দেখে। এটার নাম মুসলমানের ফ্যামিলি? এমনি কি জীবন টিকে মিয়া? তাইলে আপনার ছেলেটাকে একটাবার জিজ্ঞাসা করেন না, বাপ আমার সমাজে জীবনে কেউ কোনো দিনই যেই চুল রাখে নাই, তুমি এই জঙ্গলি চুল করতে আনলা? কথা বলেন না, বলেন। পরিষ্কার কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছে আবু জেহেলের চুল বড়, সামনের দিকে বড়, কাফেরের চুল। কোরআনে আছে ফেরেশতারা হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামীকে কেমনে ফেলবো, জাহান্নামীকে জাহান্নামে ফেলবো কিভাবে? আল্লাহ বলবেন, সামনের বড় চুল আর দুই ঠ্যাং ধইরা ছাগলের বাচ্চার মতো আলগি দিয়ে আচার মারবেন। কোরআনের আয়াত, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, যেন জাহান্নামীর চুল সামনে বড়। 3 নাম্বার হলো হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের চুল হবে এই এলোমেলো বড়, এবড়ো থেবড়ো, আউলা জাউলা। এই জন্য 3টা, জাহান্নামীর চুল, আবু জেহেলের চুল, দাজ্জালের চুল। হ্যাঁ, আপনি খেয়াল করেন, আপনি খেয়াল করেন বাপ। আপনাদের কাছে আমার অনুরোধ, রাত হয়েছে, আমি আর লম্বা করতে চাচ্ছি না, কিন্তু আপনারা ফিকির করেন, জিন্দিগির নড়াচড়া টের পাবেন হাসরের ময়দানে। খোদার কসম, ইয়াউমা তুবলাস সারাইর। কোরআনে আছে, আল্লাহ বলেন, আমার বান্দা আমি হাসরের ময়দানে তোমার কলজার ভিতরে যে কথাগুলো ছিল, ভিতরে ভিতরে, অন্তরের ভিতরে, আল্লাহ বলে সেগুলো লিখিত আকারে আমলনামার মধ্যে দেখা। বুঝেন নাই আমার কথা? শুধু মুখের কথা না, অন্তরে অন্তরে, আমাদের ভিতরে কত কথা আছে না, এগুলো লিখিত আকারে। হুসিলা মা ফিস সুদূর, সব কিছু ভেতর বাহির আড়াল করা যাবে না। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলেন, যে সৃষ্টি করেছেন তিনি জানবে না এটা কেমনে হয়? কথা বোঝেন নাই? আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় জানেন, সব বিষয়ে খবর রাখেন। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা তুমি কি জানো না বান্দা, আমি আল্লাহ সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? কতক্ষণ? আমার আল্লাহ বিশ্রাম করে কখন? আল্লাহ ঘুমায় কখন? আল্লাহ তন্দ্রা যায় কখন? আল্লাহ অবসর নেয় কখন? না না, আল্লাহর কোনো বিশ্রাম নাই, আল্লাহর কোনো ঘুম নাই, তন্দ্রা নাই, অবসর নাই, ছুটি নাই। 24 ঘন্টা আল হাইয়ুল কাইয়ুম, সারাক্ষণ তিনি আছেন, সারাক্ষণ থাকেন। তাহলে আল্লাহ দেখেন কখন? কখন? সারাক্ষণ। বলেন না কখন? রাত 2টা, দিনের 2টা, আল্লাহর কাছে বরাবর। 7 আসমানের উপরে হাঁটা আর 7 তবক জমিনের নিচে কদম ফেলা, আল্লাহর কাছে বরাবর বরাবর। অন্ধকারের গহীন কুঠুরি অথবা আলোকিত ফর্সা দিন, সব আল্লাহর কাছে বরাবর। হিমালয়ের চূড়া, আটলান্টিক মহাসাগরের গভীরতা, আল্লাহর কাছে বরাবর। বরাবর কিনা বলেন? বরাবর, আড়াল করার সুযোগ নেই। নাফরমানি করে সুদ খাইয়া বুদ্ধিমান হইয়েন না, বুদ্ধিমান ভাইবেন। ঘুষ খেয়ে, আমার বাপ আল্লাহর দোহাই, আমি যদি আর কোনোদিন নাও বলতে পারি, না বললাম, আজই বললাম। মিথ্যা, গুনাহ, পাপের উপরে নিজেকে চালাক ভাববেন না, চালাক মনে করে। আমনে চালাক না, আমনে তুনো সিটার বাটফারের অভাব পৃথিবীতে নাই, বহুত আছে। আপনি নিজের এত চালাক মনে করেন না, কথা বুঝছেন না? আপনি বোকা, আপনি নিজের বরবাদ করছেন। পৃথিবী সাজানো যায় না, সংসার, এই ঘর বাড়ি দালান বিল্ডিং শেষ করা যায় না, থেকেই যায়। আবারও বলছি, আপনি চলেই যাবেন, দুনিয়া থেকেই যাবেন, একদিন দুনিয়াও চলে যাবে।
আর সবাই মিলে নিজ নিজ আমল নামা দেখব। দুনিয়া একদম অল্প, একদম অল্প, একদম অল্প, একদম অল্প।